হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞাनं তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 12। যদাদিত্যগতম তেজ জগদ্ভাসয়েতে অখিলম চন্দ্রমসি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধি মামকম। যৎ মানে যে, আদিত্যগতম মানে সূর্যস্থিত, তেজ মানে জ্যোতি, জগৎ মানে বিশ্বকে, ভাসয়তে উদ্ভাসিত করে, অখিলম মানে সমগ্র, যৎ মানে যে, চন্দ্রমসি মানে চন্দ্রে, যৎ মানে যে, চ মানে ও, অগ্নৌ মানে অগ্নিতে, তৎ মানে সেই, তেজ মানে তেজ, বিদ্ধি মানে জানবে, মামকম মানে আমার। অনুবাদ। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, সে সবই আমারই তেজ বলে জানবে। তাৎপর্য: যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করছেন তা উপলব্ধি করার মাধ্যমে যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলই দেখতে পায়। মানুষকে শুধু বোঝার চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরমেশ্বর ভগবানের থেকে। জীবনের এই ভাবধারায়, কৃষ্ণ ভাবনার সূচনায় এই জড়জগতে বদ্ধ জীবের প্রগতি বহুলাংশে নির্ভর করে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তারা তাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে, যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রদের মধ্যে অন্যতম। নক্ষত্রানামহং শশী। সূর্যরশ্মির প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায় ইত্যাদি। আগুনের সাহায্যে কত কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না।
তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নি প্রজ্বলিত হতে পারে না, এবং সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধজীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।